আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ওয়েট করার পর আমরা দুইটা অর্ডার পেলাম, একটা কেএফসি থেকে আর একটা অন্য একটা রেস্টুরেন্ট থেকে। আমরা পাবো $12 মতো, আর আমাদের যেতে হবে 3.7 কিলোমিটার, হুইচ ইজ নট ব্যাড। কেএফসি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেলবোর্নে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্ট। এখন কিন্তু বর্তমানে পুলিশ কিন্তু আমরা যারা উবার করতেছি সবাইকে কিন্তু ধরতেছে, ধরে ধরে 1-2 হাজার টাকা কিন্তু ফাইন দিয়ে দিচ্ছে কিংবা অ্যারেস্টও করতেছে। এর অনেকগুলো কারণ আছে কেন এই জিনিসগুলো হচ্ছে। আদৌ কি নেক্সট টাইম বা আগামীকালকে থেকে কিংবা নেক্সট উইক থেকে বা এই মাস থেকে কি যারা উবার করতো ই বাইক দিয়ে তারা কি উবার করতে পারবে কি না? মেলবোর্নের আসলে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে অ্যাট দি এন্ড? যারা ই বাইকে উবার করে তারা আসলে কি করবে না করবে, ওই জিনিসগুলো নিয়ে মূলত আজকে আমরা একটা আমার জাস্ট পার্সোনাল অপিনিয়ন দিব আপনাদেরকে। সো চলুন এই বিষয়গুলো নিয়ে কথা বলি, কারণ আপনারা অনেকেই নিউজটা দেখেছেন। সো 7 নিউজে কিন্তু একটা নিউজ হয়েছিল যেখানে দেখানো হয়েছে যে আপনার মেলবোর্ন শহরের মধ্যে পুলিশ এখন অ্যারেস্ট করতেছে ই বাইকারদেরকে, স্পেশালি যারা হচ্ছে উবার করে তাদেরকে টার্গেট করে। দ্যাটস বিকজ অফ দ্য স্পিডিং। তারা অনেক বেশি স্পিডিংভাবে সাইকেল চালাচ্ছে, 45 কিলোমিটার্স পার আওয়ারে সাইকেল চালাচ্ছে কিংবা তারও বেশি কম চালাচ্ছে, যেখানে লিগ্যাল স্পিড হচ্ছে আপনার 25 কিলোমিটার্স পার আওয়ার। সো পুলিশ এমনভাবে করতেছে যে গাড়ির যে স্পিড আছে না ওইটা যেভাবে চেক করে ওই ধরনের মেশিন দিয়ে কিন্তু এখন উবার ইটস ডেলিভারি ড্রাইভারদেরকে কিন্তু চেক করতেছে। সো এখন আসলে কি হচ্ছে মেলবোর্নে, এগুলো নিয়ে আমরা অনেক টেন্স আছি। আমিও আসলে ওইভাবে এখন উবার টুবার করার থেকে দূরে থাকতেছি, দেখি আসলে ফিগার আউট করা যায় কিনা। এর আগে দেখি এখানে অনেক ভিড় দেখা যায় আর অনেক অনেক অর্ডার দেখা যায় কম্পিউটার স্ক্রিনে, অনেকগুলো অর্ডার। যাই হোক, আমাদের একটু ওয়েট করতে হবে আর কি আমাদের প্রথম অর্ডারটা পাওয়ার জন্য। সো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আচ্ছা আমরা আমাদের প্রথম অর্ডারটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমি কনফার্ম করে নিই। এখন মূলত আমরা যাবো আমাদের দ্বিতীয় অর্ডারটা নেওয়ার জন্য। সো যেই কারণে আসলে পুলিশ এত বেশি তৎপর কিংবা এই অভিযানগুলো দিচ্ছে, এগুলোর অনেক ইনসিডেন্টস কিংবা অনেক রিজন আছে। সো রিজন নাম্বার 1 হচ্ছে এখানে একদল গ্যাং কিংবা অনেকগুলো গ্যাং আছে যাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে। তারা কি করে, তারা তাদের ই বাইকগুলোকে আপনার হচ্ছে মডিফাই করে, তারা মোটর বাইকে কনভার্ট করে, আর ওইগুলোর পাওয়ার অনেক বেশি থাকে। সানডেতে দেখা যায় যখন মানুষ বের হয় রিফ্রেশমেন্টের জন্য কমিউনিটির যে পার্কগুলো আছে ওই পার্কগুলোতে, তখন দেখা যায় ওই যারা 18 বছরের নিচে বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু ওই ই বাইকগুলো দিয়ে আপনার হচ্ছে ঘোরাফেরা করে, তারা কমিউনিটির মানুষদেরকে বিরক্ত করে কিংবা হ্যারাসমেন্ট করে। সো যার কারণে মেলবোর্ন শহরের যে পুলিশ কিংবা গভর্নমেন্ট থেকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে তারা হচ্ছে সকল ই বাইক দেয়ারদেরকে ক্র্যাক ডাউন করবে। সকল ইলিগাল ই বাইকগুলোকে তারা হচ্ছে ক্র্যাক ডাউন করবে। যারা উবার ইটস করে তারা যে বাইকগুলো চালায় ওইগুলো ইলিগাল, অ্যাট দ্য সেম টাইম তারা অনেক বেশি স্পিডে চালায়। হ্যাঁ, আমি নিজেও এগ্রি করি যে আমরা অনেক বেশি স্পিডে চালাই যখন খালি পাই, কিংবা আমরা যে প্যাডেস্ট্রিয়ানস যে রাস্তাগুলো আছে না ওইগুলো দিয়ে আমরা হচ্ছে বেশি চালাই, যার কারণে যারা রাস্তায় চলাচল করে তাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, তারা বিরক্তিকর প্রকাশ করে এবং দেখা যায় অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টেরও সম্মুখীন হয়, যার কারণে তারা কিন্তু অনেক বেশি কমপ্লেন করেছে। সো এই যে স্পিড, তারপর হচ্ছে আপনার অসচেতনভাবে রাস্তাঘাটে অনেক স্পিডে গাড়ি চালানো, আর এটার যে অ্যাক্সিডেন্ট সংখ্যা ওইটা বৃদ্ধি পাওয়া, প্যাডেস্ট্রিয়ানসের রাস্তার মধ্যে গাড়ি চালানো, এই ধরনের যে রিজনসগুলো আছে এই রিজনগুলোর কারণে কিন্তু মেলবোর্ন শহরের পুলিশ তারা ডিসাইড করছে যে তারা হচ্ছে এই ইললিগাল বাইকগুলোকে আপনার ক্র্যাক ডাউন করবে, তারা রাস্তায় এই ইললিগাল বাইকগুলোকে চালাতে দিবে না। আসলে এটা আমরা যারা উবার করি তাদের জন্য একটা অনেক বড় নাইটমেয়ার বলা যায়, কারণ এই ধরনের বাইক ছাড়া আসলে কীভাবে আপনি উবার করবেন, এত বড় পাহাড়ের রাস্তা দিয়ে কীভাবে উঠবেন। সো আমরা মূলত আমাদের প্রথম অর্ডারটা দেওয়ার জন্য চলে আসছি কাস্টমারের বাসায়। এই হচ্ছে স্টোর, আর আলহামদুলিল্লাহ কফি কোনো কিছু হয়নি। যাক, হ্যাঁ, সো কাস্টমার, সো আমি হচ্ছে প্রথম অর্ডারটা এখন দিয়ে দিলাম। অ্যান্ড যেটা বলতেছিলাম, আসলে মেলবোর্ন শহরে দেখা যায় যে বাড়িঘরগুলো আছে এগুলো পাহাড়ের উপরে নিচে। সো নর্মাল আপনি যদি বাইক নেন তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করবেন, কারণ আপনি ওইভাবে চালাতেও পারবেন না, এত উঁচু নিচু হয়, আপনার অনেক বেশি কষ্ট হবে, যার কারণে এই ধরনের ই বাইকগুলোকে কিন্তু প্রেফার করে সবাই। আর এই বাইক দিয়ে অনেক ফাস্ট কিন্তু আপনার খাবার ডেলিভারি দেওয়া যায় আর অনেকগুলো জিনিসও নেওয়া যায়। কোলসের অর্ডারগুলো কিন্তু ই বাইকগুলোর যে ব্যাগ আছে ওই উবারের ব্যাগকে কিন্তু আপনি খুব ভালোভাবে নিতে পারবেন, এই জন্য অনেকে চালায়। কিন্তু কিছু কিছু পোলাপানের কারণে, স্পেশালি আমাদের তো অনেক ভুল আছে পাশাপাশি হচ্ছে কিছু বললাম না গ্যাং, যারা 18 বছরের নিচে, দেখা যায় সোমালিয়ান, আবার দেখা যায় অনেক লেবানিজ, তারা আর কি। তো তাদের যে অ্যাক্টিভিটিস ওই কারণেই মূলত মানুষ অতিষ্ঠ,
মানুষ অনেক বিরক্ত ফিল করে, যার কারণে হচ্ছে আপনার কাউন্সিলের কাছে কমপ্লেন করে, আর যার কারণে এই ধরনের একটা অভিযান কিন্তু চলতেছে। স্পেশালি এটা শুরু হয়েছে আপনার সিটিতে। সো আপনারা যারা সিটিতে উবার করেন তারা একটু সাবধানে উবার করবেন, তারা চেষ্টা করবেন আপনার যে থ্রোটল, ওকে, যেটা দিয়ে হচ্ছে স্পিড বাড়ে ই বাইকের, ওই থ্রোটলের স্পিড যেন 6 কিলোমিটার/আওয়ার থাকে, এর বেশি যেন না হয়। আর আপনি যদি প্যাডেল দেন, প্যাডেলে বুস্ট যে করে ইলেকট্রিক্যাল ব্যাটারি থেকে যে সাপোর্টটা পায়, যে পাওয়ারটা আসে, ওইটা যেন 25-এর উপরে না ওঠে। সো আপনি যদি থ্রোটল যদি 6 কিলোমিটার/আওয়ার থাকে, ওইটা যদি 25 কিলোমিটার/আওয়ার থাকে, তাহলে আপনাকে পুলিশ কিছু করবে না। আর চেষ্টা করবেন ফুটপাতে না চালানোর জন্য। যদি ফুটপাতে চালান আর পুলিশের নজরে পড়লে তারা কিন্তু আপনাকে $2-3,000 কিন্তু ফাইন দিয়ে দিবে। ইভেন দেখা যায় এখন বেশিরভাগ $1,000 উপরে বেশি কিন্তু ফাইন দিচ্ছে। আর পুলিশ এখন অনেক বেশি তৎপর, তাদের যেই বাইক আছে পুলিশের বাইক, ওই পুলিশের বাইক দিয়ে বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যাচ্ছে তারা। আর যারা আমরা উবার করি সবাইকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতেছে মানে হচ্ছে তারা অনেক দূর থেকে হচ্ছে এই স্পিডটা চেক করে, তারা হচ্ছে আমাদেরকে পুল ওভার করে দেন হচ্ছে জিজ্ঞাসা আর কি কেন স্পিড বেশি করলাম, আমি কাস্টমারের জন্য ওয়েট করতেছি। হাই, সো আমার হচ্ছে সেকেন্ড অর্ডারটা দিয়ে দিই। সো তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এত স্পিডে চালাইলা, তারপর হচ্ছে ফাইন দিয়ে দেয়, আর হচ্ছে কিছু ইনফরমেশন নিয়ে নেয়। অনেক সময় দেখা যায় অ্যারেস্টও করে ফেলে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। গতকাল কিন্তু অ্যারেস্টও করছে অনেকজনকে। সো আমরা অনেকেই একটু ফ্রাস্ট্রেটেড আছি, কিংবা আমরা অনেকেই এখন চিন্তায় আছে আসলে উবার না করলে আমাদের তো জব নাই, কীভাবে কী করব। আমরা আসলে এখন একটু সতর্কভাবে করতে হবে, যাই করি না কেন আমাদের এমন একটা ই বাইক নিতে হবে যে ই বাইকে আসলে অটোমেটিকলি আমাদের যেই রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশনটা থাকবে। যেমন 6 কিলোমিটার/আওয়ার হচ্ছে থ্রোটলে থাকবে, আর 25 কিলোমিটার/আওয়ার হচ্ছে প্যাডেলে থাকবে। ওই জিনিসগুলো যদি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা উবার ইটস করতে পারবো। আর আপনারা একটু চেষ্টা করবেন যে প্যাডেস্ট্রিয়ান রাস্তার মধ্যে হুটহাট না উঠাই দেওয়ার জন্য, তাদের যেন কোনো প্রবলেম না হয়, মানুষের যাতায়াতের জন্য কোনো প্রবলেম না হয়। আবার হচ্ছে আমরা সিগন্যালও মানি না, আমরা সিগন্যালও মানার চেষ্টা করব। আর চেষ্টা করব হচ্ছে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করার জন্য। ওকে, আমরা সবসময় বাইসাইকেল লেন দিয়ে চালানোর চেষ্টা করব। আমরা সবসময় যেই এরিয়াগুলোতে পুলিশ থাকবে না, ওই এরিয়াগুলোতে করার চেষ্টা করব। আসলে এত কিছু মাথায় রেখে, এত টেনশন মাথায় রেখে আপনার উবার টুবার এগুলো করাও আসলে ওইভাবে স্যাটিসফ্যাকশন লাগে না, এমনি অত ভালো লাগে না। সো গতকালকে নিউজ থেকে আসলে আমরা অনেকেই এখন চিন্তায় আছি কী করব না করব। দেখেন, কিছু করার নেই। এখনকার গভর্নমেন্ট হচ্ছে আপনার তাদের প্যাডেস্ট্রিয়ান, তাদের যেই মানুষ সবাইকে সেফের জন্যই কিন্তু তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতেই পারে। সো আরও অনেক রেস্ট্রিকশন আসবে। এই ইলিগাল ই বাইকগুলো আসলে আমাদেরকে ধরে তো কোনো লাভ নেই না, যারা উবার করে তাদেরকে ধরে কী লাভ বলেন। যে কোম্পানিগুলো শিপমেন্ট করতেছে, বিভিন্ন ধরনের কান্ট্রি থেকে আনতেছে ওইগুলা, তাদেরকে আসলে ওইখানেই ধরা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত কেন এই ধরনের বাইক আপনারা হচ্ছে মেক করতেছেন। সো হয়তোবা গভর্নমেন্ট এরকমও করতে পারে যে এই ধরনের বাইক প্রডিউস যে কোম্পানিগুলো করে, ওইখান থেকে যে এক্সপোর্ট ইম্পোর্ট ওইগুলো বন্ধ করে দিতে পারে। জানি না কী হয়, একটু চিন্তায় আছি। আপনারা একটু সাবধানে চালাবেন, আপনারা একটু সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর চেষ্টা করবেন যেই জিনিসগুলো হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে ওইগুলো থেকে দূরে থাকার জন্য। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে এই ধরনের আপনার প্রবলেম থেকে দূরে রাখে, যেন কেউ কোনো ধরনের পুল ওভার না হয়, কেউ ধরনের অ্যারেস্ট না হয়। সবাই সাবধান চালাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।